দুপুরে রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। আজকে সবাই কি রান্না করবে অবশ্যই জানাবে। আমি যা যা রান্না করব তা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। এই তো দেখো, আমি রান্না করছি রুই মাছ। আজকে ভুনা করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই জন্য মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মানে মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ভেজে রাখছি সাইডে। এই তো পাতলা একটা ঝোল করা হয়ে গেল। আজকে মাথার অংশটা রান্না করলাম আসলে 2-3 পিস মাছ দিয়ে। মার ছেলে থাকে, অবশ্যই বুঝতে পারো, খুব ছোট ছোট পাত্রে আমার ছোট ছোট তরকারি রান্না করা হয়। এই তো মাশাল্লাহ, আমার তরকারির লাস্ট লুক। কালারটা জাস্ট ওয়াও হয়েছে। তবে কাঁচামরিচই দিয়েছি, একটুখানি গোড়ামরিচ দিয়েছিলাম আমি এর মধ্যে। আর করব লাউ ঘন্ট। লাউ ঘন্টটা আমি শুধু একটু লবণ, হলুদ আর কাঁচামরিচ কেটে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এটা সিদ্ধ হয়ে গেলে ঘন্ট দিয়ে শুধু বাগার দিয়ে দেবো। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আর এটা আমি খুব পছন্দ করে খাই। এদিকে আমার মেজো যা চিংড়ি দিয়ে লাউ রান্না করছে। এটা করতে করতে আমি রুমে আসলাম। এসে দেখে আমার ছেলে দেখো পড়াশোনা করে বাইরে চলে গিয়েছিল। আমি ডেকে ওকে বললাম বই খাতা গোছানো লাগে না। দুপুরবেলা বাইরে চলে গেছে, কোনো কিছু গোছায় না। ইদানিং খুবই খামখেয়ালি করে, কোনো কিছুতেই ওর মনোযোগ নাই। এসে দেখো কি রাগে রাগে বই খাতাগুলো গোছাচ্ছে। সবাই নাকি সবার মা বই খাতা গুছিয়ে দেয়, আমি শুধু ওকে গুছিয়ে দেয় না, বুঝছো? এই হচ্ছে সমস্যা। আজকে ডেকে একটু গোছাতে বলেছি তাই গোছাচ্ছে। এইদিকে আমি আবারও সিদ্ধ করতে গেলাম। সিদ্ধ হয়ে গেছে, আমি ঘন্টটা করে নিলাম দেখো ঘুটনি দিয়ে। সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এবার বাগারটা দিয়ে দেব। একটু পাতলা পাতলা হয়েছে, আমি চুলার উপর রেখে একটু টাইট করে নেব। যাই হোক, রসুন আর পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিব। এই বাগারটার পাঁচফোড়নের ফ্লেভারটা যা দারুণ লাগে, যে কোনো ঘন্টতে দিলে আমার তো খুব ভালো লাগে। আর আমি সব কিছুর ঘন্টতে পাঁচফোড়নটা খাই, খুব ভালো লাগে। আপনারা ওই দিন একটু ট্রাই করে দেখবেন। এই তো দেখেন পানিটা পুরা একদম শুকিয়ে গিয়েছে। এর তো ঘন্ট একেবারে রেডি। আমি এখন নামিয়ে নিব। কেমন হলো অবশ্যই জানাবেন। ক্যামেরার ফ্ল্যাশে রোদ পড়তেছে, এই জন্য বোঝা যাচ্ছিল না। এই তো দেখেন ঘন্টার কালারটা এমন হয়েছিল। যাই হোক, আজকের মতো রান্নার পর্বটা আমাদের শেষ হলো। বিকেলবেলা বাইরে ঘুরতে যাব, গিয়েও ছিলাম। বাইরে একেবারে আমার বাড়ির সামনে, গেটের সামনের ভিডিওটা, এটা সন্ধ্যার সময়। দেখেন প্রত্যেকটা খাম্বাই খাম্বাই ইয়াতে পিলার যেগুলাকে বলে, আপনারা খাম্বা নাও চিনতে পারেন, সন্ধ্যার লাইটগুলো জ্বলে গেছে। দেখছেন পৌরসভার মধ্যে সরকারিভাবে লাইটগুলো জ্বলে যায় সন্ধ্যার সময়। আমি দাঁড়িয়েছিলাম, তাই এই বাতিগুলো জ্বলে উঠলো। বুঝতে পারলাম এখনই মাগরিবের আজান দিবে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সমস্যা নেই, তবে ঢুকে পড়বো। দেখেন সাদা বকগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, খুব ভালো লাগলো। এই জন্য ভিডিওটা একটু ধরেই নিলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। পারলে শেয়ার করে দিবেন।